তো এই যে আমি জবা ফুল তুলে নিয়েছি, এরপর তুলব হচ্ছে জবার পাতা। জবার পাতাটাও খুব উপকারী। জবার পাতাটাও খুব উপকারী, তাই জবা পাতাগুলো একটু বড় বড় দেখেই তুলব। এই গাছটাতে একটু ছোট ছোট আছে, আর এই গাছটা একটু বড় বড় রয়েছে, আরও ওই দিকের গাছে বড় বড় আছে, সেগুলোও তুলব। এদিকের গাছের চারপাশটা তুলে নিলাম। আর তুললাম কারি পাতা। কারি পাতাও আমাদের খুব উপকারী, কারি পাতা তুললাম। কারি পাতা অনেক হয়ে গেছে। আর এই যে ডালিম গাছে আমাদের এখানে হচ্ছে আতা গাছ, আতা গাছে আতার ফুল চলে এসছে অনেক দিনই দেখছি। সাদা সাদা ছোটো ছোটো অনেক ফুল এসছে, সরি সাদা নয়, ছোট ছোট সবুজ সবুজ টাইপের ফুল এসেছে, কিন্তু এখনও ফলটা দেখা যায়নি। আপনাদের ফল ধরলেও দেখাবো। আতা গাছে অনেক ফল ধরে, কিন্তু আবার পড়েও যায়, কালো হয়ে যায়, জানি না, সবগুলো তো হতে পারে না। যতগুলো হয় ততগুলোই যা হয় বাড়িতে খাওয়া হয়, বাড়ির গাছ তো, তাই যতটুকু পাই ততটুকুই ভালো। এই যে আমার কারি পাতা তোলা হয়ে গেল, এরপর তুলব দুব্বা ঘাস। এই যে দুব্বা ঘাসের কাছে চলে এলাম। এখানে অনেক দুব্বা ঘাস আছে, এরপর আমি সব দুব্বা ঘাসগুলো তুলে নেব কয়েকটা। আমার কাছে এবারে একটাই জিনিস নেই, সেটা হচ্ছে আমলা। আমলাটা খুব উপকারী, কিন্তু আমলাটা এখন পাওয়া যায়নি। আমি যার কাছে নিই, বাড়িতে আমাদের বাড়ির কাছে ঠেলা আসে, সেই ঠেলাতে সবজি নিই, তারকেই বলি যে আমলা এনে দিতে। তো ও দেখছি 3-4 দিন ধরে আসেনি, এখন আমলাটা অনেক দিনই শেষ হয়েছে। এরপর ওকে বলতেও ভুলে গিয়েছিলাম আমি যে আমলাটা আমাকে এনে দেবে। আর তেলটাও শেষ হয়েছে আমার, তো এই তেলটা বানানোর জন্য তো আমলাটা দরকার। কি করব, এখন তো এতেই বানাতে হবে, কিছু উপায় নেই, তাই এতেই বানিয়ে নিই। এবারে মেয়ে বলছে আমি এই তেল মাখবো না, ওর বাবা যে তেল ইউজ করে বলছে আমি সেই তেল মাখবো না, আমি তোমার তেল তৈরি করাটাই মাখবো মা। তাহলে তো আমাকে তেল আলাদা করে বানাতেই হয়। এই যে দুব্বা ঘাসও তুলে নিলাম। এরপর এই দেখছি এই জবা গাছটাতে অনেক বড় বড় জবা পাতা রয়েছে, তাই এখান থেকে তুলে নিলাম কটা জবা পাতা। আর এখানে জবা ফুলও দেখছি রয়েছে, একটা ফুল গাছের মধ্যে রেখে দিই, আর একটা ফুল নিয়ে নিলাম। তো এই উপকরণগুলো আমার এদিকের হলো। এরপর আমার নিতে হবে নিম পাতা। তো নিম পাতা তো আছে এই দিকে, যাই এরপর নিম পাতা নিতে। বাড়িতেই সব কিছু আছে, তাই একদিকে ভালো। নিম পাতা নিলাম, দুটো পাতা অনেকগুলোই হয়ে যাবে। আমি প্রথমবারে করেছিলাম যখন, তখন একটা আমাদের এখানে দাদু আছে, তাকে বলেছিলাম পাশের বাড়িতে যে একটু দাদু নিম পাতা এনে দেবেন আমাকে। তো দাদু বলেছিল হ্যাঁ এনে দেবো না কেন, তুই বললেই হচ্ছে। তো আমাকে এনে দিয়েছিল আগে, কিন্তু এখন দেখছি আমাদের বাড়িতেই রয়েছে, তাহলে আর অন্য কাউকে বলার দরকার কিসে। এই যে নিম পাতা নিয়ে নিলাম। এরপর বাকি উপকরণগুলোও তো বাড়িতে আছে, সেগুলোও নিই। এর মধ্যে দিতে হবে এই অ্যালোভেরাটা। তো অ্যালোভেরা আমাদের একটাই গাছ আছে, তো সেখান থেকে আমি অ্যালোভেরাটা ভেঙে নিলাম। অ্যালোভেরা জেলটা খুব
ভালো, সেটা তো সবাই জানেনই। এটা দিয়ে দেবো। এই যে আর বাড়ির থেকে নিয়ে নিলাম পেঁয়াজ আর মেথি। মেথিও খুব উপকারী, তাই এগুলো নিয়ে নিলাম। সব উপকরণ নেওয়া হয়ে গেছে। এরপর আমি নারকেল তেলটা দরকার, সেই তেলটা দিয়ে তারপর এগুলো বানাবো। তো এই ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি এই তেলটা যখন বানাবো সেই ভিডিওটা পরে করছি। হ্যাঁ, তখন আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব। বাই।